আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনাকে তারা কোনো অবস্থাতেই ফেরত দেবে না। শেখ হাসিনা এই মুহূর্তে যদি বাংলাদেশে ফেরত আসে, তার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হবে সেটি ভারত করতে দেবে না। কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকার নাসুরবান্দা, তারা ছাড়বে না, শেখ হাসিনাকে ফেরত এনেই ছাড়বে। আসিফ নজরুল স্যার এমনটি জানিয়েছেন। এই অন্তর্বর্তী সরকারের ব্যাপক সক্ষমতা আছে, ইউনূস স্যারের ব্যাপক সক্ষমতা আছে, আসিফ নজরুলদের ব্যাপক সক্ষমতা আছে। তারা শেখ হাসিনাকে ফেরত আনবে। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বিরাট এক উদ্যোগ গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। আবার সেটি জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। আসিফ নজরুল স্যার না বললে আবার মনক্ষুণ্ণ হতে পারে। একজন আইন উপদেষ্টা স্যার, আরেকজন হলেন প্রধান উপদেষ্টা ইউনূস স্যার। তাদেরকে স্যার না বললে আবার অনেকে গুসা করেন, তাই তাদেরকে স্যার হিসাবে সম্বোধন করছি। সেই স্যাররা উদ্যোগ নিচ্ছে শেখ হাসিনাকে ফেরত তারা আনবে। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে। ইতালি রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হবে অন্তর্বর্তী সরকার। এমন উদ্যোগ নেওয়ার কথা চিন্তা করছে এই অন্তর্বর্তী সরকার। আর সেটি জানিয়েছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত স্যার, বিখ্যাত উপদেষ্টা আসিফ নজরুল স্যার। এই যে আসিফ নজরুল স্যার বলল, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ভারত থেকে ফেরত আনতে ইতালি রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। এটা পুরাটা ফাঁকা বলি। এটা জুলাই যোদ্ধাদেরকে বোকা বানানো, জুলাই যোদ্ধাদের সামনে মোলা ঝুলিয়ে দেওয়া। কারণ জুলাই যোদ্ধারা দাবি তুলবে, এই সরকারকে চাপ প্রয়োগ করবে, এই আসিফ নজরুল স্যারকে চাপ প্রয়োগ করবে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান কামালকে ফেরত আনার জন্য। তাই আগে থেকেই কৌশল অবলম্বন করে ফেললো, জুলাই যোদ্ধাদেরকে বোঝালো সরকার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হবে, তবু শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান কামালকে ফেরত আনবে। আদৌ এই ধরনের উদ্যোগ নিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আবার এই ধরনের উদ্যোগ নিয়ে সফল হতে পারবে কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহ আছে। ভারতের স্পষ্ট কথা, শেখ হাসিনাকে তারা এভাবে ফেরত দেবে না। যত কথাই বলেন, বন্দি চুক্তির কথা বলেন আর যাই বলেন, শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না, আসাদুজ্জামান কামালকে তারা ফেরত দেবে না। আসিফ নজরুল স্যার এখানে জুলাই যোদ্ধাদেরকে মোলা ঝুলিয়ে দিয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে বোঝানোর জন্য, কোন রকম একটা বোঝ দেওয়ার জন্য এই ধরনের কথা বলেছেন। যাই হোক, খবরটিতে বলা হচ্ছে আজ বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান। তবে আমার কাছে মনে হচ্ছে কোনো উদ্যোগে কাজ হচ্ছে না, শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতেই পারে। উদ্যোগ না নিলে তাদের আবার গালাগালি শুনতে হবে। আসিফ নজরুলকে জুলাই যোদ্ধারা কিভাবে গালাগালি করে সেটা তো আপনারা শুনেছেন, দেখেছেন। আমরা তো আবার ওইভাবে কথা বলতে পারি না। আমরা যদি এভাবে কথা বলি আমাদের হাতে হ্যান্ডকাপ পরাবে। কিন্তু জুলাই যোদ্ধারা অনেক আইনের ঊর্ধ্বে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা পুলিশের শরীরে হাত তুলতে পারে, তারা আমাদের বাংলাদেশের স্বনামধন্য সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করতে পারে, বোলডোজার দিয়ে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে দিতে পারে, মানুষের উপরে মব করতে পারে, তাদের কোনো কিছু যায় আসে না। এতে আসিফ নজরুল কিছু করতেও পারবে না। তবে আমরা যারা সাধারণ আছি, আমরা এ ধরনের কোনো কথাই বলতে পারবো না, বললে আবার সমস্যা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।